গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। রাত ৩টা থেকে শুরু হয় এই সংঘর্ষ। জুবায়েরপন্থীদের দাবি, বুধবার আনুমানিক রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পাহারায় নিয়োজিতদের উপর হামলা চালায় সাতপন্থীরা। হামলায় তাদের ৩ সমর্থক নিহত ও শতাধিক আহত হন। নিহতরা হলেন কিশোরগঞ্জের মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু, দক্ষিণখানের বেড়াইদ এলাকার মোহাম্মদ বেলাল ও বগুড়ার তাইদুল ইসলাম। এদিকে আহতরা গাজীপুরের আহসান উল্লাহ মাস্টার মেডিকেল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে টঙ্গী এলাকায় সেনা সদস্য ও 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে সাতপন্থীদের মাঠ ছাড়ার আহ্বান জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন সাতপন্থীদের অনুসারী রেজা আরিফ। এদিকে জনস্বার্থে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা 10 ও তুরাগ তীরে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা, সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক সাড়ে 3টা থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো। ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপর লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আরো জানাতে টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক দেখছিলাম, এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? আপনার তো জুবায়েরপন্থী ও সাতপন্থী দুই পক্ষের সাথে কথা হয়েছে, তারা কি বলছেন এবং ডিএমপি আসলে কি নির্দেশনা দিয়েছে পরিস্থিতি শান্ত রাখতে? দেখুন, পরিস্থিতি শান্ত রাখতে একেবারেই বলা যায় যেটা 144 ধারা জারি করা হয়েছে এই ইজতেমা ময়দান এবং তার চারপাশের যে সকল সড়ক রয়েছে, এবং সেই জায়গায় একদম স্পষ্ট করে বলা হয়েছে কোনো সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, কোনো অবস্থান, কোনো কিছু করা যাবে না। তার মানে যারা এখানে অবস্থান করছিলেন তারা এখানে দুপুর 2টার পর থেকে আর থাকতে পারবেন, এবং সেই বিষয়টি অনেকেই জানার পর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু বের হওয়া শুরু করেছেন এবং এখানে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু চলে যাওয়া শুরু করছেন। আমরা দেখেছিলাম বেলা 11টা থেকেই পুলিশ সংখ্যায় কম থাকলেও র্যাব এবং বিজিবির সদস্যরা এখানে উপস্থিত ছিল, এবং 11টা থেকে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন। যখনই ঘোষণা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে যে এই এলাকাটিকে 144 ধারা জারি করা হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেড়ে গেছে, এবং এই সড়কটিতে যান চলাচলও কিছুটা সময় বন্ধ ছিল, একটি পাশ বন্ধ রেখে একটি পাশ খোলা রাখা হয়েছিল। এখন কিন্তু সড়কে যান চলাচল চলছে, তবে সেটিকে একটু নির্দিষ্ট সংখ্যক জায়গাতে করে দেওয়া হয়েছে, এবং সবাই যাতে নির্বিঘ্নে বের হয়ে যেতে পারে সেই বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে তারা কাজ করছেন। তারা যেটি বলছেন, যারা এখানে আছেন তাদেরকে উদ্দেশ্য করে, যেহেতু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে এবং সচিবালয়ে দুই পক্ষ বসেছিলেন, তারপরেই সিদ্ধান্ত এসেছে যে এখানে 144 ধারা দেওয়া হবে, এখানে কেউ থাকতে পারবে না, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তারই প্রেক্ষিতে মূলত এই সিদ্ধান্ত। এবং এখন যারা একটু দেখানোর চেষ্টা করছে যে এখন কিন্তু সকলেই এখান থেকে বের হয়ে যাচ্ছেন। তারা যেটা বলছেন, যেহেতু জুবায়েরপন্থীরা তারা 4 দিনের জোর ইজতেমা করেছিলেন, তারাও চেয়েছিলেন তারাও যাতে সেই জোর ইজতেমাটা করতে পারেন, কিন্তু যেহেতু তারা সেটি করতে পারলেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগটি দেওয়া হয়নি, তাই বলা যায় অনেকটা আক্ষেপ নিয়ে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। তারা বলছেন যেহেতু একটি পক্ষ পেরেছে তারা কেন পারল না, এটি নিয়ে আক্ষেপ তাদের মধ্যে রয়েছে। তবে যেহেতু বিশ্ব ইজতেমার সামনে রয়েছে সেই দিনটিকেই তারা এখানে আসতে চাইছেন। তারা যেটি বলছেন, সরকারের সিদ্ধান্তকে তারা আসলে মেনে নিয়েছেন। এরপরও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ সচিবালয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটি এখনো চলছে বা শেষ পর্যায়ে রয়েছে। এরপরই হয়তো পরবর্তী যে নির্দেশনা, পরবর্তী যে সিদ্ধান্ত সেই বিষয়ে হয়তো জানা যাবে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।